আমরা জীবনে কি চাই? একটা ভালো পরিবার চাই, ভালো ক্যারিয়ার, জীবনে সফল হতে চাই, সুখী হতে চাই, শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাই। আমাদের দক্ষতাগুলোকে কাজে লাগাতে চাই, আমাদের স্বপ্ন পূরণ করতে চাই। আমাদের যদি বিশেষ কোনো ইন্টারেস্ট থাকে, হবি থাকে, তাহলে সেগুলোতে আমরা মনোনিবেশ করতে চাই। মূলত এই বিষয়গুলোকে ঘিরেই আসলে আমাদের জীবন। কিন্তু খেয়াল করলে দেখবেন, এই যে ছোট, ছোট চাওয়া, ছোট, ছোট স্বপ্ন, এগুলো কিন্তু খুব সহজে পূরণ হয় না এবং আমাদের জীবনটাই কিন্তু সংগ্রামের। এই জীবনে ব্যর্থতা বেশি, সাফল্য কম। আমরা অসুখী বোধ করি বেশি, সুখী বোধ করি কম। শান্তির চেয়ে অশান্তি বেশি। এইগুলো কিন্তু আমরা সবসময় দেখছি। এখন হয়েছে কি, আমরা যখন জীবনে বড় কোনো স্বপ্ন দেখি, ভালো কিছু করার চেষ্টা করি, তখন আমরা চিন্তা করি যে আমরা এই কাজগুলো দেশে থেকে করতে পারবো নাকি বিদেশে গিয়ে কাজ করলে আমাদের জন্য আরও সহজ হবে এবং সম্ভাবনা আরও বেশি উন্মুক্ত হবে। এখন আপনারা খেয়াল করলে দেখবেন, ঘরে ঘরে ছেলেমেয়েরা তারা বিদেশে যাওয়ার জন্য অনেক বেশি অস্থির এবং তারা অনেক বেশি ফোকাসড। তারা দেশে থাকতে চায় না, তারা বিদেশে যেতে চায়। তারা মনে করে বিদেশে গেলে তাদের ভালো ক্যারিয়ার হবে, সামাজিক সুরক্ষা হবে, অর্থনৈতিক সুরক্ষা হবে। তাদের যে স্বপ্ন, তাদের যে ভবিষ্যৎ লক্ষ্য, তাদের যে পরিকল্পনা, সেটার বাস্তবায়ন হবে। এই কারণে অনেক মানুষ বিদেশে চলে যাচ্ছে এবং যারা এখনও বিদেশে যায়নি, তারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছে। শুধু ছাত্রছাত্রীরাই না, মাঝবয়সী অনেক মানুষ আছে যারা এখনও পরিকল্পনা করছে দেশ ছেড়ে কিভাবে বিদেশে যাওয়া যায়। বিদেশে গেলে তারা সুখী হবে, সমৃদ্ধশালী হবে, সফল হবে, তাদের স্বপ্ন পূরণ হবে। কিন্তু আসলেই কি বিদেশে গিয়ে সবাই সফল হচ্ছে? সবাই কি শান্তিপূর্ণ জীবনযাপন করছে? সবাই কি সুখী হচ্ছে? তারা সবাই কি একটা ভালো পরিবার পাচ্ছে? সব সব ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। দেশে থেকে কি সেটা সম্ভব ছিল না? এটা আসলে বলা কঠিন। আমি আজকের ভিডিওটা যে কারণে করছি, একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে, একটা চিন্তা তৈরি করার জন্য আপনাদের মধ্যে, যে আমরা আমাদের সন্তানদেরকে গাইড করব কিভাবে। তারা তো দেশে থাকতে চায় না, তারা বিদেশে যেতে চায়। তা আমাদের সন্তানেরা যদি বিদেশে যেতে চায়, তারা যদি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে চায়, তাহলে বাবা মা হিসেবে তো আমরা বাধা দিতে পারি না। আমরা তো অবশ্যই চাইবো যে আমাদের সন্তানের ভালো ভবিষ্যৎ তৈরি হোক, তারা সুখী হোক, তারা সফল হোক, তারা অর্থনৈতিকভাবে সচ্ছল হোক। সেটা তো আমরা সবসময় চাইব। এখন বিষয়টা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি বিদেশে যাওয়ার পক্ষে বিপক্ষে কথা বলছি না, দেশে থাকার পক্ষে বিপক্ষে কথা বলছি না। আমি শুধু একটা চিন্তা আপনাদেরকে দিতে চাই যে আসলে এই বিষয়টা আমরা হ্যান্ডেল করবো কি করে। যারা বিদেশে যাচ্ছে, কেউ উচ্চশিক্ষার জন্য যাচ্ছে, কেউ জবের উদ্দেশ্যে যাচ্ছে, অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করতে যাচ্ছে। প্রবাসে অনেক ভাই বোনরা আছেন, কাজ করছেন, তারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন। অনেকে আবার অনেক সফল হচ্ছেন, অনেক বড় বড় কিছু করছেন বিদেশে। কিন্তু দেখা যায় বিদেশে গিয়ে অনেকেই সকালে ঘুম থেকে উঠে কাজে বের হয়ে যাচ্ছে, কাজ শেষ করছে, ক্লান্ত হয়ে বাসায় ফিরছে, রাতে খেয়ে আবার ঘুমিয়ে পড়ছে, সকালে আবার সেই একই রুটিন। একটা একঘেয়েমি জীবন, গতানুগতিক জীবন। তাহলে এই জীবনের জন্য কিন্তু তারা বিদেশে যায় নাই, তারা কিন্তু গিয়েছে আরো ভালো কিছু করার জন্য। ওখানে অনেক দেশে সামাজিক সুরক্ষা আছে, লাইফ অনেক ফাস্ট, অনেকেই বলে যান্ত্রিক। অনেকে লেখাপড়ার উদ্দেশ্যে যাচ্ছে, ওখানে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। অনেকে শুধুমাত্র অর্থ রোজগার করার জন্য যাচ্ছে, বিদেশ থেকে তারা টাকা পাঠাচ্ছে, পরিবার সচ্ছল হচ্ছে। একটা পরিবারকে বাঁচানোর জন্য অনেক মানুষ তারা একটা জীবন সেখানে উৎসর্গ করছে। তাদের সুখ নাই, শান্তি নাই, এরকম আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে বিদেশে যারা যাচ্ছে তারা সফল হচ্ছে, ব্যর্থ হচ্ছে, ভালো করছে, মন্দও করছে। অনেকে সুখী হচ্ছে, অনেকে আবার অসুখীও হচ্ছে। মূল সমস্যাটা যেখানে, সেটা হচ্ছে যে আমি যেটা অবজার্ভ করেছি, সেটা হচ্ছে যে যারা বিদেশে যাচ্ছে তাদের বেশিরভাগ যথেষ্ট হোমওয়ার্ক করে যাচ্ছে না। তারা শোনা কথায় বিশ্বাস করে তারা বিদেশে পাড়ি জমাচ্ছে। অনেকে আবেগের বশে সিদ্ধান্ত নিচ্ছে যে দেশে থাকবো না, আমি বিদেশে যাব। কেউ যদি বিদেশে গিয়ে তার জীবনটাকে উন্নত করতে চায়, সফল হতে চায়, তাহলে অবশ্যই সেটা সে করতে পারে, কোনো দোষ নেই, কোনো বাধা নেই কিন্তু এতে। কিন্তু আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি বিদেশে যেতে চান, তাহলে প্রথমেই নিজেকে জিজ্ঞেস করুন আপনি কেন বিদেশে যেতে চান। সেখানে গিয়ে আপনি কি করবেন, কিভাবে করবেন, সেখানকার কালচার কেমন, সেখানে জব অপরচুনিটি কেমন। লেখাপড়া আপনি করতে যাবেন, আপনি লেখাপড়া শেষ করতে পারবেন তো? লেখাপড়া শেষ করে আপনি কি করবেন? আপনি ওই দেশেই থেকে যাবেন নাকি ভিন্ন দেশে যাবেন? অনেকেই তো অবৈধ বসবাসের ঝুঁকিতে আছে। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। একদিকে লেখাপড়ার খরচ চালানো, জব করা, আরেকদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার টেনশন, এগুলো কিন্তু আছে। বিদেশে গেলে অনেক ধরনের অসুবিধা তৈরি হয়, পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার অসুবিধা হয়। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বেশিরভাগই অর্থনৈতিক চাপে পড়ে যায়।
অনেকেই আছে যারা নিজের দক্ষতা সেখানে ব্যবহার করতে পারে না, নিজের দক্ষতা যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে নিতে পারে না। এখান থেকে যেটা শুনে যায় ওখানে গিয়ে দেখে যে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আসলে বিদেশে গেলেই সফল হওয়া যাবে বিষয়টা এমন না, দেশে থাকলেই সফল হওয়া যাবে ব্যাপারটা এমনও বলতে চাচ্ছি না। অনেকেই যারা বিদেশে গেছে একটা সময়ের পরে তারা বলছে যে দেশে থাকলেই ভালো হতো, বিদেশে এসে ভুল করেছে। আবার দেশে যারা থেকে গেছেন তাদের অনেকেই বলছেন যে বিদেশে চলে গেলেই ভালো হতো, দেশে থাকাটাই ভুল হয়েছে। আসলে আপনি সফল হবেন, সুখী হবেন, শান্তিপূর্ণ জীবনযাপন করবেন, একটা ভালো পরিবার পাবেন, স্বপ্ন পূরণ করতে পারবেন, এটা নির্ভর করে দেশের ওপর বা বিদেশের ওপর না, নির্ভর করে আপনার দক্ষতা, যোগ্যতা, শিক্ষা, আপনার বিবেচনা, আপনার জ্ঞান এবং সবচেয়ে বেশি আপনার মাইন্ডসেটের উপরে। আপনি যদি সেভাবে নিজেকে মানসিকভাবে গড়ে তুলতে পারেন তাহলে আপনি বিদেশে গিয়েও সফল হতে পারবেন, দেশে থাকলেও সফল হতে পারবেন। তবে হ্যাঁ, আপনার বিশেষ কোনো দক্ষতা যোগ্যতা যদি থাকে যেটা দেশে প্রয়োগ করার বা ব্যবহার করার সুযোগ নেই, আপনি বিদেশে যেতে চান, বিশেষ কোনো দেশে যেতে চান, অবশ্যই আপনি সেটা করতে পারেন। আমি শেষ করবো ভিডিওটা আমি দীর্ঘ করতে চাই না। যারা আমরা বাবা মা, আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে যে বিদেশে যাও কিন্তু যথেষ্ট হোমওয়ার্ক করে যাও। তোমার দক্ষতা আছে কিনা, যোগ্যতা আছে কিনা, সেখানে গিয়ে তুমি কি করবে, কিভাবে করবে, তোমার জীবনটা কিভাবে চলবে, সেটার যথেষ্ট পর্যালোচনা তুমি করেছো কিনা সেটা আগে নিশ্চিত করো। বিদেশে গিয়ে কেউ আপনাকে ফ্রিতে কাজ দেবে না। আপনার দক্ষতা থাকলে সেই দক্ষতার ব্যবহার করে আপনি কাজ পাবেন এবং সেখান থেকে আপনি জীবনকে উন্নত করতে পারবেন। সুতরাং আমি সবাইকেই বলবো যারা বিদেশে যেতে চান যথেষ্ট পরিমাণে হোমওয়ার্ক করুন, নিজেকে বিশ্লেষণ করুন, আপনার দক্ষতা, যোগ্যতা, আপনার মাইন্ডসেট আছে কিনা, এবং বিদেশে গেলে যে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ এবং অসুবিধার মুখোমুখি হবেন, পরিবেশ, কালচার, এগুলোর সাথে যে আপনি নিজেকে খাপ খাইয়ে নেবেন সেটা আপনি পারবেন কিনা, সেই দক্ষতা, সেই যোগ্যতা এবং সেই মানসিকতা আপনার আছে কিনা। সুতরাং দেশে থাকেন, বিদেশে থাকেন, আপনাকে একটা ভালো হোমওয়ার্ক করতে হবে, অ্যানালাইসিস করতে হবে বিস্তারিতভাবে যে আপনি জীবনে আসলে কি করতে চান, আপনি স্বপ্ন কিভাবে পূরণ করতে চান, এবং সেটার জন্য আপনার দক্ষতা কি দরকার, আর সবচেয়ে বেশি যেটা আমি বললাম মাইন্ডসেটটা কেমন করতে হবে, কেমন মাইন্ডসেট আপনার থাকা দরকার, যেটা থাকলে আপনি সফল হতে পারবেন। যারা বিদেশে আছেন, দেশে আছেন, সবার জন্য আমি শুভকামনা জানাই। যারা বিদেশে গেছেন, বিদেশে থেকে দেশের জন্য কাজ করছেন, তাদের জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।